হরে কৃষ্ণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভগবানের কৃপায় খুব খুব ভালো আছেন। তো আজকে যে বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি সেটা হলো, আমরা তো সবাই জানি যে হরিনাম করা, ভগবানের নাম নেওয়া উচিত এবং ভগবানের নাম নিলে আমাদের মঙ্গল হবে। কিন্তু ভগবানের নাম নেওয়ার পর কী কী 10টি অপরাধ আমাদের করা উচিত নয় সেটা আমি আপনাদেরকে আজ বলবো। প্রথম অপরাধ হচ্ছে, ভগবানের নামে কোনো নিন্দা করা যাবে না। দ্বিতীয় অপরাধ হচ্ছে, ভগবান যে পরমাত্মা, ভগবান বিষ্ণু যে সব কিছু, এই সত্যকে অস্বীকার করা যাবে না। তৃতীয় অপরাধ হচ্ছে, আমাদের যে সমস্ত শাস্ত্র আছে সনাতন ধর্মে, সেই সমস্ত শাস্ত্রে নিন্দা করা যাবে না। এবং চতুর্থ অপরাধটি হচ্ছে ভগবানের নাম অপরাধ। ভগবানের নাম নিতে নিতে কোনো অপরাধজনক কাজকর্ম করা উচিত নয়। পঞ্চম অপরাধ হচ্ছে ভগবানের নামের অর্থঘাত করা। ষষ্ঠ অপরাধ হচ্ছে ভগবানের মাহাত্ম্যকে অতিরঞ্জিত মনে করা। এবং সপ্তম অপরাধটি হচ্ছে, ভগবান এত মহান, শক্তিশালী, এত কিছু জানার পরেও ভগবানের কথা চিন্তা করতে করতে কোনো পাপকর্ম করা উচিত নয়। এবং অষ্টম অপরাধটি হচ্ছে যজ্ঞ, তপস্যা, এই সমস্ত কিছুকে হরিনামের সমান বলে মনে করা। হরিনাম তো পবিত্র, হরিনামের সমান কিছুই হতে পারে না, হরিনামের সমকক্ষ কোনো কিছুই নয়। নবম অপরাধটি হচ্ছে, যে সমস্ত অভক্তরা আছে এবং যারা হরিনাম সম্পর্কে আগ্রহী নয়, কৃষ্ণ সম্বন্ধে জানতে চায় না, তাদের কাছে হরিকথা শোনানো বা তাদের কাছে কৃষ্ণের লীলা শ্রবণ করানো উচিত নয়। এটাও এক ধরনের অপরাধ। এবং দশম অপরাধটি হচ্ছে, হরিনাম সংকীর্তন করার পরেও, ভগবানের নাম নেওয়ার পরেও, ভগবানকে ভালোবাসার পরেও জড় বিষয়ের প্রতি আসক্তি থাকা উচিত নয়। তো আপনারা অবশ্যই এই জিনিসগুলো বর্জন করবেন হরিনাম করার পর। হরিনাম করার কী কী করা উচিত সেগুলো তো আপনারা জানেন, এবং কী কী করা উচিত নয় সেই ঘটনাগুলো, সেই ব্যাখ্যাগুলো আমি আপনাদেরকে আজকে বললাম। তো আশা করছি আপনারা আজকের পর থেকে এই সমস্ত জিনিসগুলো করবেন না। আর যদি এই সমস্ত জিনিসগুলো আপনাদের মধ্যে হয়ে থাকে, তাহলে এই জিনিসগুলো আপনারা অবশ্যই বর্জন করবেন এবং শুদ্ধ ভাবে, শুদ্ধ চিন্তায়, সাধুদের সংস্পর্শে থেকে হরিনাম সংকীর্তন করবেন এবং ভগবানের লীলা শ্রবণ করবেন এবং প্রত্যহ গীতা অবশ্যই পাঠ করবেন। হরে কৃষ্ণ। যারা জানে না তাদেরকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং তাদেরকে অবশ্যই জানাবেন।